হ্যালো, নমস্কার। যারা দৌড়াদৌড়ি করতে পারেন না অথচ ওয়েট লস করতে চান, জায়গায় বসে বসে ওয়েট লস করতে চান, আজ তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আজকে এমন কিছু এক্সারসাইজ দেখাবো যার দ্বারা আপনি জায়গায় বসে দৌড়ঝাঁপ না করে নিজের ওয়েট লস করতে পারেন। প্রথমে আমি এই যে দেখালাম, ইন্টারলক করে নিলাম হাতটাকে ইন্টারলক করে একদম জাস্ট কোমরের নিচে রাখলাম। এবার পা দুটোকে পুরো এক্সটেন্ড করে দিয়ে ধীরে ধীরে প্রথমে 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি এবং 90 ডিগ্রিতে পাটাকে তুলব, দেন রিভার্সে আসবো এবং মনে মনে একটা কাউন্ট করব। এইরকম 3টে সেট করব। প্রথমে 30 ডিগ্রি, দেন 45 ডিগ্রি, দেন 90 ডিগ্রি, এবং প্রত্যেকবারেই আমি যেমন এখানে 30 পর্যন্ত কাউন্ট করেছি। তারপর একবার যখন আপে গেলাম তখন 30 ডিগ্রিতে 30 কাউন্ট করলাম, 45 ডিগ্রিতে 30 কাউন্ট করলাম অ্যান্ড 90 ডিগ্রিতে 30 কাউন্ট করলাম। দেন আমি রিভার্সে আসলাম। রিভার্সেও একদম সেম প্রসেসে আপনার রিভার্সে আসতে হবে। একটা রিপিটেশন আমার হয়ে গেল, সেকেন্ড রিপিটেশন করব। এবং সেমভাবেই কাউন্ট করব। এবার আমি একটা আন্দাজে 90 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ আর 30 ডিগ্রি কোণ মনে মনে একটা কাল্পনিক রেখা মনে করে 30 ডিগ্রি কাউন্ট করে করে প্রথমে গেলাম, দেন রিভার্সে আসলাম। এবার থার্ড টাইম। এটা আপনারা বাড়িতে একবার করে দেখবেন যে কতটা কষ্ট হয়। মেইনলি আমাদের বেলি ফ্যাট বাড়ে বেশি, এবং বেলি ফ্যাট কমলেই দেখবেন টোটাল বডি ওয়েটটা ধীরে ধীরে কমতে থাকে। শুধুমাত্র এটা করলে হবে না, এর সাথে আরও অনেকগুলো এক্সারসাইজ আমি পরপর দেখিয়ে যাব। আপনারা দেখতে থাকবেন এবং আই হোপ আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আপনারা ওয়েট লস করতে পারবেন। সেকেন্ডলি করব, আবারও হাতটাকে ইন্টারলক করে পাটাকে আপ অ্যান্ড ডাউন করব, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। এভাবে যতক্ষণ মিনিমাম 10টা করে আপনি শুরু করুন, তারপর ধীরে ধীরে বাড়াতে হবে। এটা করার পরে এবার কিন্তু একটা অন্য এক্সারসাইজে চলে যাব। এবার হাত আর পা দুটোকে এক জায়গায় আনার চেষ্টা করছি। দেখুন সেম প্রসেসে এটাও 10টা করুন। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি বেলি ফ্যাট কমবে। একই সাথে হাত আর পাকে কাছাকাছি আনতে হবে আর মনে মনে কাউন্ট করতে হবে। এর সাথে সাথে যদি আপনারা ইনহেল এক্সহেলটা খেয়াল করতে পারেন তাহলে আরও ভালো হয়। যখন হাত আর পা একসাথে মিডিলে আনবেন তখন ইনহেল করলেন, দেন ধীরে ধীরে এক্সহেল করলেন। এটা আপনারা স্পিডেও করতে পারেন বা ধীরে ধীরেও করতে পারেন। এবার কিন্তু আমি ক্রস লেগে চলে গেলাম। এবার অপোজিট করছি। দেখুন লেফট হ্যান্ড দিয়ে রাইট লেগ টাচ করছি আর রাইট হ্যান্ড দিয়ে লেফট লেগ টাচ করছি। এভাবেও 10টা করব। তারপর ধীরে ধীরে কিন্তু বাড়াতে হবে, 15টা 20টা, যে যতগুলো পারবেন। একসাথে যেহেতু অনেকগুলো এক্সারসাইজ করা হচ্ছে সেহেতু আপনারা সংখ্যা একটু কম করতে পারেন। এবার কিন্তু সাইক্লিং করব। এবং সেই সাথে সাথে
কনুই দিয়ে লেগ টাচ করার চেষ্টা করব। ডান হাতের কনুই দিয়ে বাঁ পায়ের হাঁটু টাচ করার চেষ্টা করব এবং বাঁ হাতের কনুই দিয়ে ডান পায়ে হাঁটু টাচ করার চেষ্টা করব। এটাও 10টা হয়ে গেল। এবার চলে যাব অন্য আরেকটা এক্সারসাইজে। এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজ আমি বসে বসে দেখাচ্ছি, যেগুলো আপনারা যে কোনো জায়গাতে, ইভেন আপনি যদি রান্না করেন সকালবেলায় সময় পাচ্ছেন না, আপনি কিন্তু কিচেনে বসেও যেগুলো আমি দেখালাম সেগুলো আপনি কিচেনে বসেও করতে পারেন। এই এক্সারসাইজগুলো মেইনলি আমি বাড়ির যারা গৃহবধূ আছেন, যারা বাড়ির বাইরে বেরোতে পারে না, মর্নিং ওয়াকে যেতে পারে না, মাঠে যেতে পারে না, তাদের জন্য বেসিক্যালি ভিডিওটি বানালাম। আশা করি ভিডিওটি সকলের উপকারে লাগবে। ধন্যবাদ।